বাংলাদেশ কাতার শীর্ষ বৈঠকে জনশক্তি রপ্তানি সহ 10টি চুক্তি ও সমঝোতা সই। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাতারের আমিরের সাক্ষাৎ। তাপদাহে রাজধানী সহ সারা দেশে শ্রমজীবীদের দুর্ভোগ চরমে। তীব্র গরমে কাজ করতে পারছেন না অনেকে। তাপ কমার অপেক্ষায় সবাই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যবসা বাণিজ্য, জনশক্তি রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 10টি চুক্তি ও সমঝোতা সই করেছে বাংলাদেশ ও কাতার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি ও সমঝোতাগুলো সই হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে নিজের নামে রাজধানীর কালশিতে একটি পার্ক ও একটি উড়াল সড়কের নামকরণ উদ্বোধন করেন কাতারের আমির। কিছুক্ষণ আগে দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন কাতারের আমির। রকুনুজ্জামানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার কাতার। সেখানে কর্মরত প্রায় 4 লাখ বাংলাদেশি। আমদানির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি চাহিদার বড় অংশেরও যোগান দেয় কাতার। এমন সম্পর্কের মধ্যেই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থামির ঢাকা সফরের দ্বিতীয় দিন সকালেই তিনি যান প্রধানমন্ত্রী কার্যালয়ে। বৈঠক হয় 2 শীর্ষ নেতার মধ্যে। প্রতিনিধি পর্যায়ে বৈঠক শেষে হয় চুক্তি সই। দ্বৈত কর পরিহার, সাগরপথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে 2 দেশ। সই হয় শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রিয়া ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। পরে ঢাকায় কালশী বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি শেখ তামিমের নামে নামকরণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন কাতারের আমির। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে আরও দক্ষ ও অর্ধদক্ষ কর্মী নিতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বঙ্গভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আহ্বান জানান। কাতারের আমির ও তার সফর সঙ্গীদের বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, কাতার বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি বলেন, আমিরের এ সফর 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিদেশি বিনিয়োগের জন্য 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে রাষ্ট্রপতি এসব সুযোগ সুবিধা গ্রহণ করে জ্বালানি, মেশিনারিজ, আইটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কাতারের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। আশা প্রকাশ করেন আগামীতে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে। বাংলাদেশে এলএনজি সরবরাহ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভবিষ্যতে জ্বালানি সহ বিভিন্ন খাতে কাতারের সহযোগিতা বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন। এ সময় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এরপরই 2 দিনের বাংলাদেশ সফর শেষে দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। হিটস্ট্রোকে রাজধানীর গুলিস্তানে একজনের মৃত্যু হয়েছে। এদিকে চলমান তাপদাহে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে। রাজধানীর বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের কষ্টের শেষ নেই। তীব্র গরমে কাজ করতে পারছেন না। বিদ্যুৎ সুবিধা বঞ্চিত এসব মানুষের এখন তাপমাত্রা কমার অপেক্ষা ছাড়া আর কোনো আশ্রয় নেই। মাইনুল শোভনের রিপোর্ট। প্রতিনিয়তই বিবর্ণ হচ্ছে ইটপাথরের নগরী। সবুজ উজাড় করে বাঁশ বিছার ছাড়াই গড়ে উঠছে একের পর এক ইমারত। নগরায়নের মহাযজ্ঞে হারিয়ে যাচ্ছে প্রকৃতির অপরূপ ছায়া। আর এর প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজধানীবাসী। ঢাকায় তাপমাত্রার পারদ 40 ছুঁই। অনুভবের ব্যাপকতা আরও বেশি। চলমান তাপদাহ হার মানিয়েছে মধ্যপ্রাচ্যের মরুর দেশগুলোর গরমকেও। তবে আরাম শীতল কক্ষে উচ্চবিত্তের জীবনধারায় এর তেমন প্রভাব না পড়লেও ভোগান্তির শেষ নেই নিম্নবিত্ত ছিন্নমূল মানুষের। পরিবারের 7 জনকে নিয়ে কারণ বাজারের পাশেই একটি খুপড়িতে বাস করেন আব্দুল মান্নান হাওলাদার। কিন্তু সেখানে বিদ্যুৎ সংযোগ না থাকায় বাধ্য হয়ে সবাইকে নিয়ে একটি চৌকিতে আশ্রয় নিয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের ছায়ায়। এই যে কারেন্ট নাই, ঘর নাই, আমরা এইভাবে রোডে বসে থাকি সারাদিন দেয় এই আর কি। তীব্র গরমে অসুস্থ হয়ে রাস্তার আইল্যান্ডে পড়ে আছেন এই রিক্সা চালক। রিক্সার চাকা ঘুরিয়ে চলে জীবনের চাকা, কিন্তু তাপদাহের মধ্যে জীবিকা নিয়ে উদ্বিগ্ন তিনি। প্রচুর রোদ, খুব খারাপ হয়েছে, 12 মন জানা 2 জন যাত্রী লইয়া নেই পড়েছি আমার খারাপতে।
খালি পানি আর পানি খাওয়ার মন চায়। খেটে খাওয়া মানুষের দুর্ভোগের এ চিত্র পুরো দেশ জুড়েই, বিশেষ করে রাজধানীতে ছোট ছোট খুপড়িতে কিংবা বস্তিতে যেসব খেটে খাওয়া মানুষ বিদ্যুতের সুফল ছাড়াই বসবাস করেন, তাদের জীবন যেন থেমে আছে। তীব্র গরমে কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাতের চিন্তায় শ্রমজীবীদের অনেকেই। অতিরিক্ত গরম, বেতন যায় না, রোদে থামান যায় না, এই যে কিছু মাল থুয়ে আয়ে পড়ছি। কারেন্ট নাই, কোনো ফ্যান বাতাসের কোনো ব্যবস্থা নাই, খুব আগুন একবারে গরম পেয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে সারা শরীর, বৃষ্টির মতো ভিজে যাচ্ছে আর কি সারা। যেসব ঘরে কারেন্ট নেই এইসব ঘরে তো মনে করেন আরো অতিরিক্ত জ্বালা যন্ত্রণা। যে নাল্লাই আমাকে একটু বৃষ্টি দেয় ঠাই আমার একটু শান্তিতে থাকতে পারি। অতিরিক্ত গরম, শীত কিংবা বৃষ্টি যাই হোক, প্রকৃতির বৈরী আচরণে এসব মানুষের দুর্দশা বাড়ে। তাদের অভিযোগ, কষ্ট লাঘবে পাশে পাওয়া যায় না কাউকেই। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।